আমার ভীষণ বিরক্ত লেগেছে, কারণ আমি নিজে চুরি করি না, আমি অন্য কোনো দুর্নীতিতে ইনভলভ নই। এবং আমি পার্টিকে যখন আমাকে পেরাপিরি করেছিল ঢোকার জন্য, আমি তখন বলেছিলাম আমি আপনাদের জন্য প্রবলেম হয়ে যাব না তো, কারণ আমি এই জিনিস, আমি সচ্ছল। তখন বললো না না কি বলছেন, সব ঠিক আছে, যা ঢুকে গেলাম। কিন্তু আমি অবাক হতাম একটা জিনিস দেখে, যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখও হয়েছে, বিরক্ত হয়েছে। না, আমি জানতাম না, জোর গলায় বলছি আমি জানতাম না, আমাকে জানানো হতো না। আমার পাসবুক, চেকবুক সব ওদের কাছে, হাজারবার চাওয়া সত্ত্বেও। দেখুন, আমি একটা ভদ্রবাড়ির সদস্যা, বারবার চাওয়া যায়? তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না, তারপরে কিন্তু আমি চোর সাজবো না। কার কাছে ছিল আপনার পাসবই? অফিসের লোকের কাছেই ছিল। তো সেখানে আমায় কিছুই জানানো হয়নি, এবং কে কি পাবে কে কি পাবে না, কাকে কি দেওয়া হয়েছে কাকে কি দেওয়া হয়নি, বা কিভাবে খরচা হয়েছে, আমি কমপ্লিটলি অন্ধকারে আছি। আর যে আমি অনেকবার সবাইকেই বলেছি, কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয়। সেটা আমার মনে হয় মানে একটু ওয়াইজলি খরচা করলে ভালো হতো। টাকা আসবে যাবে সব ঠিক আছে, কিন্তু যে জন্যে পাঠানো সেই জন্যে খরচা করলে ভালো হতো। এবং তার চেয়েও বড় জিনিস হলো, আপনি বলতে চাইছেন অন্য কোনো বাজে খরচা হয়েছে? তা নাহলে টাকাগুলো গেল কোথায় আমি অনুমান করছি। এবং যেটা আপনাকে বললাম দেখাতে পারবো, অনেকেই সেরকম অ্যালিগেশন দিয়েছে। তো সবাই হ্যাঁ, সবাই কি মিথ্যে কথা বলছে এটা আমি মানি না, কিন্তু সব থেকে ভালো হতো যে আমি অফিস ফান্ডের জন্য কিছু রেখে নিই, তারপরে ক্যান্ডিডেটের টাকা ক্যান্ডিডেটকে দিয়ে দিই, দায়টা তাহলে ওনাদের রইল না, ক্যান্ডিডেট হিসেব রাখি। সেখানে আমি এই নিয়ে এক্ষুনি কথা বলতে পারবো না, তবে আমি ডিস্টার্বড যে সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন, সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েট করা গেল। আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে। মোদিজি পরবর্তীতে ভোটে শেষে ফোন করেছিলেন, এই তো এক্ষুনি আপনার সামনে করলেন যে মোদিজির যে ওথ টেকিংয়ে আপনি আসবেন, এক্ষুনি করলেন। তো সেখানে মোদিজি সত্যি আমাকে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছেন, আর সব থেকে বড় জিনিস এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন দিয়েছে। তা আমার ওনার জন্য মানে খুবই খারাপ লাগছে যে উনি মানে এইরকম অবস্থা তার হলো। শপথ গ্রহণের দিন যাচ্ছেন? না না, সে তো আমার এক্ষুনি ফোন এলো আমি যাচ্ছি কি যাচ্ছি না, সেটা এখন আমি করতে পারবো না, কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেল জিনিসটা, এইটুকুই। আমাদের কলকাতার যে এবং আমাদের যে ওজিএস অমিতাভ চক্রবর্তীর স্বনামধন্য যে সভাপতি অর্জুন বিশ্বাস, তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে এই রানিমাকে হারানোর জন্য আমাদের যে পুরনো কার্যকর্তা এবং যারা বিমুখ হয়ে বসে আছে তাদের সাথে কোনোভাবে ভোটের আগে বসেনি, আপোষ করেনি। একটা ভোট, একটা লোকসভা লড়াই করতে গেলে সবার একমত হয়ে লড়াই করতে হয়, তবেই একটা জায়গায় জিতা যায়। কিন্তু এই অর্জুন বিশ্বাস টাকা তছরুপ করার জন্য তিনি না কোনো পুরনো কর্মী না নতুন কর্মী যারা বিমুখ হয়ে বসে আছে তাদের সঙ্গে রানিমার দেখা পর্যন্ত করতে দেয়নি। ওনার একটাই প্রতিবাদ মানে মতদ্বন্দ্ব ছিল যে করে রানিমাকে হারাতে হবে। তা উনি টাকা সব তছরুপ করে রানিমাকে হারিয়েছে, সেইটা আজকে আমরা যারা বিজেপি কর্মী এই নদী উত্তর সাংগঠনিক জেলা তারা মেনে নিতে পারেনি, সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। তার মূল কারণ হলো এই দুর্নীতিবাজ জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং আমাদের রাজ্যের ওজিএস
অমিতাভ চক্রবর্তীর আমরা 24 ঘন্টার মধ্যে অপসারণ চাই। সেই জন্য আজকে মূলত আমাদের এই পথে নামা। এই আজকে শুধু আপনারা দেখছেন এই লাগাতার চলবে এটা, যতক্ষণ না এই ওজিএস অমিতাভ চক্রবর্তী এবং আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসকে 24 ঘন্টার মধ্যে অপসারণ না করলে আমাদের এই প্রতিবাদ আজকের থেকে শুরু হয়েছে। আমরা লাগাতার এখানে বসে থাকবো এবং আমাদের যে পার্টি অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা পার্টি অফিস, কালকের থেকে এই পার্টি অফিসে আমরা তালা ঝুলিয়ে দেবো এবং আমাদের এই বিরোধ চলতেই থাকবে। আর একটা প্রশ্ন লাস্ট বিষয় হচ্ছে যে এই যে রানিমা যে বিবৃতি দিয়েছেন যে তার কাছে তার টাকার তছরূপ হয়েছে, মানে ভোটে যেই প্রাপ্য পেয়েছেন সেই টাকার কোনো হিসাব নেই, এই সমস্ত বিষয় নিয়ে আজ বিজেপি কর্মীরা আজ জেলা পার্টি অফিসের কার্যালয়ে তালাও ঝুলিয়েছেন, ঝুলিয়ে একটি র্যালি করেছেন, বিক্ষোভ। কি বলবেন, কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল? এটা গোষ্ঠীতন্ত্র বলতে পারবো কিনা জানিনি। একটা সেকশন যারা আজকে এটা করেছে তারা হচ্ছে মহাদেব সরকার, রাজ্য কিষাণ মোর্চার সভাপতি। মহাদেব সরকারের খুব কাছের, এবং আমার মনে হয় মহাদেব সরকারের তার অনুপ্রেরণায় আজকে এই কাজটা করেছে এবং রানিমাকেও ভুল বুঝেছে। এরা কিন্তু ভোটের ময়দানে দেখা যায়নি। যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী হতো তাহলে ভোটে একদিনে এদেরকে দেখা যেত, একটা দিনে এদেরকে দেখা যায় না। কোনো মিডিয়ার সামনে নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই, কোনো রানিমার সঙ্গে প্রচারে নাই। আজকে তারা রানিমা হারার পরে খুব উৎফুল্ল হয়েছে। অর্থাৎ এই যে একটা চক্রান্ত, আমার মনে হয় ঊর্ধ্বতন রাজ্য নেতৃত্বের কাছে আমি এই বিষয়ে আবেদন জানাবো এবং এই যারা চক্রান্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আগামী দিনে পদক্ষেপ নেব, যাতে আগামী দিনে এইরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এরকম যেন কোনো সাহস না পায়। স্বাভাবিক, বিজেপি দল সারা বছর মানুষকে হয়রানির শিকার করেছেন, মানুষকে আতান্তরে ফেলেছেন। সেই দলের এমপি সদস্যা যিনি দাঁড়িয়েছিলেন, সে রাজমাতাই হোক আর রাজকন্যাই হোক, যাকে সামনে রেখে খাড়া করে দলীয় তহবিল মেরে দিলেন, জনগণ কৃষ্ণনগরে দেখুক যে তারা কাকে ভোট দিয়েছিলেন ভুল বুঝে। হ্যাঁ, আমরা চাই উনি যেটা বলছেন তার মূল্যায়ন করুক কৃষ্ণনগরের লোক। সেই জন্যেই তাদের আজকে এই পরিণতি। দলীয় অফিসে তালা ঝুলছে, চেয়ার টেবিল ভাঙা হচ্ছে, শুধু একবার নয়, প্রতিবার বারবার আমরা তো দেখছি। তবুও এই দলটা কৃষ্ণনগরের মানুষ ভুল বুঝছেন এবং ভুল বুঝে তাদের ভোট দিচ্ছে। বেকার। আমরা মনে করি মানুষের এই ভুল অচিরেই ভাঙবে, আবার তারা ফিরে আসবে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কি এই ঘটনা ঘটছে বলে? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তো বটেই। সমস্ত আজকে দিলীপ ঘোষ কি বলছেন? আজকে দিলীপ ঘোষ বলছেন যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। শুনতেও খারাপ লাগছে। দলীয় হাইকমান্ডের উপরে তাদের আঙুলি হেলন করছে। আমরা দেখে যাচ্ছি কোথায় যায়। আপনার নাম? দেবাশিস রায়, উত্তর সাংগঠনিক জেলা কৃষ্ণনগর, নদিয়া।